স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, ও ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে নিও। আজকে দুটো ট্রান্সফার রিলেটেড আপডেট দেবো, যে আপডেট দুটো পুরো মার্কেট জুড়ে ছেয়ে আছে। প্রথমত বলে রাখি, প্রথমত যে আপডেটটা উঠে আসছে রায়ান উইলিয়ামস আপডেটটা কিন্তু মোহনবাগানে উঠে আসছে, যে রায়ান উইলিয়ামস নাকি মোহনবাগানে সাইন করতে চলেছে। যদিও রায়ানকে সই করা একদমই সহজ হবে না মোহনবাগানের জন্য, তার কারণ রায়ানের সাথে কিন্তু 2027-28 মরশুম অবধি চুক্তি আছে। বেঙ্গালুরু এফসির সেহতি অত সোজা হবে না রায়ানকে মোহনবাগানে নিয়ে আসাটা, কিন্তু দেখা যাক। মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে রায়ান উইলিয়ামসকে মোহনবাগানে নিয়ে আসার জন্য। আমি জানি না এই ডিলটা কতটা ক্র্যাক করতে পারবে মোহনবাগান, বাট চেষ্টায় আছে মোহনবাগান যে রায়ানকে মোহনবাগানে নিয়ে আসার জন্য। আরেকটা প্লেয়ারের কথা উঠে আসছে, সেটা হচ্ছে জামশেদপুরের বিদেশি ডিফেন্ডার স্টিফেন এজে। দীর্ঘকায় ডিফেন্ডার, শুধু ডিফেন্সিভ না, সে কিন্তু অ্যাটাকও করতে পারে, সে কিন্তু গোলও করতে পারে, আর সে কিন্তু প্রচুর গোল করেছে। দেখা যাক স্টিফেন এজে আর রায়ান উইলিয়ামস এই দুটো ডিল মোহনবাগান ক্র্যাক করতে পারে কিনা। আমার মতে যদি এই দুজন প্রপারভাবে মোহনবাগান জার্সি পরে, খুব ভালো হবে মোহনবাগানের জন্য। তার কারণ হচ্ছে রায়ান উইলিয়ামস কিন্তু এখন আর বিদেশি নেই, সে কিন্তু এখন ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে। সে কিন্তু এখন ইন্ডিয়ান জার্সি গায়ে ফুটবল খেলছে। তাই রায়ান খেললে কিন্তু মোহনবাগানের রাইট উইংয়ের যতটা ফ্লেক্সিবল হবে, তার সাথে কিন্তু আমরা আরও 4টে বিদেশি খেলাতে পারবো। তো রায়ান আসলে দারুণ হবে মোহনবাগানের জন্য, দেখা যাক। আর জামশেদপুর থেকে যদি স্টিফেন এজেকে যদি ম্যানেজমেন্ট চায় তো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবে, কেন স্টিফেন এজে ফ্রি এজেন্ট। স্টিফেন এজে এই মুহূর্তে কোনো ক্লাবের সাথে চুক্তিবদ্ধ নেই, স্টিফেন এজে একদম ফ্রি প্লেয়ার। তাই দেখা যাক স্টিফেন ও রায়ান এই দুজন মোহনবাগানে আসতে চলেছে কি না, সময় বলবে। কিন্তু এই দুজনকে নিয়ে কিন্তু পুরো ট্রান্সফার মার্কেট জুড়ে ছেয়ে আছে আপডেট। স্টিফেন এজেকে আমি বারবার বলছি আনা খুব সহজ হবে যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চায়, বাট রায়ানকে আনা কিন্তু অত সোজা হবে না। দেখা যাক বেঙ্গালুরুর ঘর ভেঙে মোহনবাগানে আসে কিনা রায়ান উইলিয়ামস। অপেক্ষা আর কিছুদিনের মধ্যেই জানা যাবে। জানলে অবশ্যই তোমাদের সাথে আপডেটটা শেয়ার করব। যদি আপডেটগুলো ভালো লাগে, ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। সবাই ভালো থেকো আর জয় মোহনবাগান বলতে থেকো। জয় মোহনবাগান।